আল্লাহ পাকের কালাম যাদের সিনার মধ্যে থাকবে, এই কোরআনুল কারীম যাদের বুকের মধ্যে ধারণ করবে, সে যেই হোক না কেন, সে হোক রিক্সা চালকের সন্তান, সে হোক একজন শিল্পপতির সন্তান, সে হোক না কেন একজন সুইপারের সন্তান, আল্লাহ তাআলা সেটা দেখেন না। সে যে কেউ হোক না কেন, আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। কোরআন পাঠের দ্বিতীয় লাভ, কোরআন কারীমের সাথে যারা সম্পর্ক রাখবে, 3 নম্বর লাভ, 1 হরফে 10টা করে নেকি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। 1 হরফে কয় নেকি? 10 নেকি। সারা পৃথিবীতে যত ইংরেজি বই রয়েছে, সারা পৃথিবীতে যত বাংলা বই রয়েছে, জানালা শিক্ষার বই রয়েছে, যত ভাষার বই রয়েছে, সারা পৃথিবীর সমস্ত ভাষার বইগুলি যদি, গ্রন্থগুলি যদি পড়ে পড়ে শেষ করা হয়, একটি নেকিও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ পাকের কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা একটি হরফের পরিবর্তে তার আমল নামার মধ্যে 10টা নেকি লিখে দেন। 10টা করে নেকি লিখে দেন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। কয় যে ব্যক্তি কোরআন কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য নেকি বরাদ্দ লিখে রেখেছেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর নেকি কি নেকি দিবেন, কি ধরনের নেকি দিবেন? আল্লাহর পয়গম্বর বলেন তার নেকিটা হবে 10 গুণ হিসাবে। এরপর আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহ রাসূল বলেন, কোরআনের 1 হরফে 10 নেকি পাওয়া যাবে। আমি রসুল এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ 1 হরফ, লাম 1 হরফ, মিম 1 হরফ। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম এই শব্দটা উচ্চারণ করবে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 3 হরফ হিসাবে 30টা নেকি লিখে দিবেন। 30টা নেকি লিখে দিবেন। তাহলে কোরআন কারীমের সাথে সম্পর্ক রাখলে, কোরআন তেলাওয়াত করলে 3 নম্বর লাভ হচ্ছে, একটা হরফের পরিবর্তে আল্লাহ তাআলা 10টা করে নেকি তার আমল নামায় জমা করে দিবেন। নম্বর 4, কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে 4 নম্বর লাভ, আল্লাহ তাআলার পয়গম্বর, আখিরি জমানার পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতকারীকে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট বলে ঘোষণা করেছে। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা হুম খুলাসাতুল আরবিল আরবা ওয়া খায়রুল খলাইকি বা'দাল আমবিয়া
وهم كالنجوم في السماء للابتداء والاقتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر ومقدمة الإسلام وحجج الهدى واليقين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়ুন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور وقال رسول الله صلى الله عليه وسلم ما من شفيع أعظم منزلة عند الله يوم القيامة من القرآن لا نبي ولا ملك ولا غيره أو كما قال النبي عليه الصلاة والسلام दुरूद शरीफ पढ़े अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मोहब्बतेर साथे दुरूद पढ़ी अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे जिकिर करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह জামে রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ প্রথম দিন। মঞ্চ উপবিষ্ট আছেন মহতি জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন ওয়াজিবুল এহতেরাম হজরত ওলামা একরাম, মুরব্বীজনেরা, যুবক ভাইয়েরা, ছোট্ট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই পবিত্র মহতি মজলিসে এই এলাকার অনেক মানুষ থেকে যাচাই এবং বাছাই করে আল্লাহ পাকের মহব্বতী বন্দা হিসাবে অত্যন্ত আদর করে মায়া করে মহব্বত করে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এটা কোরআনের মাহফিল, বেহেশতের বাগান। কোরআনের যেমন দাম
কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তাদেরও দাম। কোরআনের মজলিস সেগুলোর দাম, কোরআনের মজলিসে যারা আসে আল্লাহ তাআলার কাছে তাদেরও দাম অনেক বেশি। কোরআন পড়লে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? কোরআন পড়লে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে, আহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআনের মার্কাজের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যেই 13টি উপকারিতা দান করে। 13টি লাভ কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআন পাঠ করলে, কোরআন তেলাওয়াত করলে। 1 নম্বর লাভ, আল্লাহ তাআলা তাকে প্রতিদান বাড়িয়ে বাড়িয়ে দিতে থাকেন। কোরআন তেলাওয়াতের প্রতিদান, উজরত, সওয়াব, নেকি আল্লাহ পাক অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেন এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। একজন মুসলমান মুমিনের আল্লাহ তাআলার কাছে সবচেয়ে চাওয়া হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আর একজন মুসলমান মুমিনের আল্লাহ পাকের কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে 1 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা এর প্রতিদান অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেন এবং তাকে মাফ করে দেন। যেমন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলা কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমার দেওয়া রিজিক থেকে তারা দান করে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই। দুনিয়ার মধ্যে যারা ব্যবসায়ী, যে ব্যবসা করে ব্যবসায় লাভও আছে, লসও আছে, কিন্তু আল্লাহ পাক এখানে 3টি কথা বলেছেন, 3টি ব্যবসার কথা বলেছেন। এই 3টি ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, কোনো লস নেই। 1 নম্বরে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, 2 নম্বরে নামাজ কায়েম করে, 3 নম্বরে আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে প্রকাশ্যে গোপনে দান করে। এটি এমন ব্যবসা যে ব্যবসায় কোনো লস নেই। লিওয়াফিয়াহুম উজুরাহুম, যেন আল্লাহ তাআলা তাদেরকে তাদের পরিপূর্ণ প্রতিদান দান করে। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, এবং তার অনুগ্রহে এই প্রতিদান অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেয়। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, মহাগুণগ্রাহী। তাহলে কোরআন পাঠের, কোরআন তেলাওয়াতের 1 নম্বর লাভ, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন এবং এর প্রতিদান অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআন পাঠ করলে 2 নম্বর লাভ হচ্ছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা কি করেন? মর্যাদা বৃদ্ধি করে দেন। যেমন এ প্রসঙ্গে একটি ঘটনা রয়েছে, মুসলিম শরীফের 218 নম্বর হাদিসে বর্ণিত আছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মক্কার গভর্নর বানিয়েছিলেন হযরত রাফি ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নাফি ইবনে হারিস রহমতুল্লাহ আলাইহি। তো একদিন নাফি ইবনে হারিস রহমতুল্লাহ আলাইহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলেন ওসফান নামক স্থানে।
তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে মক্কার আশেপাশে যে সমস্ত গ্রাম্য অঞ্চলগুলি রয়েছে সেখানে তুমি কাকে শাসক হিসাবে নিয়োগ দিয়েছো? তখন হযরত রাফি ইবনে হারিস রাহমাতুল্লাহ বলেন, ইবনে আবজাকে শাসক হিসাবে নিয়োগ দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইবনে আবজা সে আবার কি? তখন তিনি বললেন, সে হলো আমাদের মুক্ত দাস, গোলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এইটা কি করলা? একজন দাস, একজন গোলামকে তুমি শাসক বানিয়েছো? তখন হযরত রাফি ইবনে হারিস রাহমাতুল্লাহ বলেন, আমিরুল মুমিনিন তার ভিতরে 3টা গুণ আছে। কয়টা গুণ? 3টা গুণ আছে। 1 নম্বর গুণ, ক্বালা ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা। আমিরুল মুমিনিন তার ভিতরে 3টা গুণ আছে। 1 নম্বরে সে আল্লাহ পাকের কিতাব সম্পর্কে অভিজ্ঞ, কোরআনুল কারীম সম্পর্কে অভিজ্ঞ। 2 নম্বর গুণ হলো আলিমুন বিল ফারাইজ, তিনি ইলমে ফারাইজ সম্পর্কে অনেক অভিজ্ঞ। 3 নম্বর গুণ ওয়াকাজি, বিচার কার্যে অধিক পারদর্শী। আমিরুল মুমিনিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যাদের সিনার মধ্যে রয়েছে, আল্লাহ পাকের কালাম যাদের সিনার মধ্যে রয়েছে, সে বস্তির হোক না হয় 10 তলা বিল্ডিংয়ের মালিক হোক, আল্লাহ তাআলা তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। মুসলিম শরীফের 218 নম্বর হাদিসে বলেন, ক্বালা উমর আমা ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। যেই কোরআন, এই কিতাব এমন কোরআন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা একদল মানুষকে সম্মানিত করেছেন, অপরদিকে অন্য আরেক গ্রুপ মানুষকে আল্লাহ তাআলা অসম্মানিত অপদস্থ করেছে। আল্লাহ পাকের কালাম যাদের সিনার মধ্যে থাকবে, এই কোরআনুল কারীম যাদের বুকের মধ্যে ধারণ করবে, সে যেই হোক না কেন, সে হোক রিক্সা চালকের সন্তান, সে হোক একজন শিল্পপতির সন্তান, সে হোক না কেন একজন সুইপারের সন্তান, আল্লাহ তাআলা সেটা দেখেন না। সে যে কেউ হোক না কেন, আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। কোরআন পাঠের দ্বিতীয় লাভ, কোরআন কারীমের সাথে যারা সম্পর্ক রাখবে, 3 নম্বর লাভ, 1 হরফে 10টা করে নেকি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। 1 হরফে কয় নেকি? 10 নেকি। সারা পৃথিবীতে যত ইংরেজি বই রয়েছে, সারা পৃথিবীতে যত বাংলা বই রয়েছে, যারা শিক্ষার বই রয়েছে, যত ভাষার বই রয়েছে, সারা পৃথিবীর সমস্ত ভাষার বইগুলি যদি, গ্রন্থগুলি যদি পড়ে পড়ে শেষ করা হয়, একটি নেকিও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ পাকের কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা একটি হরফের পরিবর্তে তার আমল নামার মধ্যে 10টা নেকি লিখে দেন। 10টা করে নেকি লিখে দেন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। কয় যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য নেকি বরাদ্দ লিখে রেখেছেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর নেকি কি নেকি দিবেন, কি ধরনের নেকি দিবেন? আল্লাহর পয়গম্বর বলেন তার নেকিটা হবে 10 গুণ হিসাবে। এরপর আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন
বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহ রসুল বলেন কোরআনের এক হরফে 10 নেকি পাওয়া যাবে। আমি রসুল এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম এই শব্দটা উচ্চারণ করবে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 3 হরফ হিসাবে 30টা নেকি লিখে দিবেন। 30টা নেকি লিখে দিবেন। তাহলে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখলে, কোরআন তেলাওয়াত করলে 3 নম্বর লাভ হচ্ছে একটা হরফের পরিবর্তে আল্লাহ তাআলা 10টা করে নেকি তার আমল নামায় জমা করে দিবেন। নম্বর 4, কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে 4 নম্বর লাভ, আল্লাহ তাআলার পয়গম্বর, আখিরি জমানার পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতকারীকে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট বলে ঘোষণা করেছে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, সে ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম। আমাদের সমাজে, আমাদের দেশে আমরা অন্য কাউকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করতে পারি যার 5টা সন্তান বড় বড় ডিগ্রি লাভ করিয়েছেন, যার 100 বিঘা জমিতে ভালো ফসল হয়েছে, আমরা বলি সেই লোকটা এবার লাভবান হয়েছে। যার 5টা সন্তান উচ্চ ডিগ্রিধারী হয়ে বড় বড় চাকরি করতেছেন, সমাজের মানুষ বলে লোকটা সফল কাম হয়ে গেছে, উঠে গেছে, কামিয়াব। আল্লাহর পয়গম্বর বলেন তোমরা যে কাউকে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট বলে ঘোষণা দিতে পারো, কিন্তু আমি পয়গম্বর বলি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কয় দুনিয়ার মধ্যে তোমরা যাদেরকে সর্বোৎকৃষ্ট বলে মনে করো, আসলে সর্বোৎকৃষ্ট তারা না, সর্বোৎকৃষ্ট হচ্ছে তারাই যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে যাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আপনারা খুশি না বেজার? লাভবান হয়েছেন না লোকসানওয়ালা হয়েছেন? গর্ক রাখা নেশবে রোজা আয় হাবিব, আহুর গেল মা তোরা বাসদ নসিব, আহুর গেল মা তোরা বাসদ নসিব, তালিয়ে কোরা পছন্দ পেশে খুদা, হুর গেল মালা জারম বাহারাস ফেদা, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে কোরআনিয়া রাহাম বখা, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে কোরআনিয়া রাহাম বকা। বল হয়ে আউয়াল আলিফ বা তা না খানি, যে কোরআন দরসে খানদান কায়ে তাওয়ানি, ইলমে দিন ফিকাস্ত তফসিরাস্ত ওয়া হাদিস, হর কে খানত গায়ে রাজি গরদাদ খবিস, হর কে খানত গায়ে রাজি গরদাদ খবিস। আমার ভাইরা কবি বলতেছেন, কবি বলতেছেন যদি তুমি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারো, আল্লাহ তাআলার কাছে তুমি হবা সবচাইতে প্রিয়। যদি তুমি কোরআন তেলাওয়াত করো, জান্নাতের হুর গেলমান নাজ নিয়ামত সব কিছু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করে রাখবেন। যদি নাকি তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। চন্দে খানি হেকমতে ইউনানিয়া, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে কোরআনিয়া রাহাম বখা, হেকমতে কোরআনিয়া রাহাম বখা। কবি বলতেছেন দুনিয়ার মধ্যে সব মানুষ এক ধরনের না। কিছু মানুষ আছে জেনারেল শিক্ষা লাভ করে, কিছু মানুষ আছে ইংরেজদের ভাষা শিক্ষা করে, কিছু মানুষ আছে ডাক্তারি জ্ঞান অর্জন করে, কিছু মানুষ আছে ইউনানি জ্ঞান অর্জন করে, কিছু মানুষ আছে বিজ্ঞানের জ্ঞান
অর্জন করে, কিন্তু আমরা বিজ্ঞানীর এলেম অর্জন করি নাই, আমরা ইংরেজদের এলেম অর্জন করি নাই, আমরা জেনারেলদের এলেম অর্জন করি নাই, আমরা অর্জন করেছি আল্লাহ পাকের কোরআনের এলেম। চান্দে কানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহাম্বকা, হেকমতে কোরআনিয়া রাহাম্বকা। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে কোরআনের দ্বারে কাছেও নাই, কিন্তু কোরআন থেকে উপকৃত হইতে চায়। কোরআনের দ্বারে কাছে নাই, সন্তানদেরকে মাদ্রাসায় দেয় না, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় না, নিজেরও কোরআন শিক্ষা করতে চায় না, কিন্তু কোরআন থেকে ফায়দা হাসিল করতে চায়। কবি বলতেছেন, বলো হে আউয়াল আলিফ বা তা না খানি, বলো হে আউয়াল আলিফ বা তা না খানি, যে কোরআন দরসে খানদান কায়ে তাওয়ানি, যে কোরআন দরসে খানদান কায়ে তাওয়ানি। কবি বলতেছেন, বন্ধু আমার, তুমি অ্যারাবিক প্রাথমিক শিক্ষা আলিফ বা তা সা পর্যন্ত তুমি পড়ো নাই, তাহলে তুমি কিভাবে কোরআন থেকে ফায়দা অর্জন করবে? তাহলে তুমি কিভাবে কোরআন থেকে শিক্ষা লাভ করবে? কোরআন থেকে তুমি কিভাবে শিক্ষা লাভ করবে? এই জন্য কোরআন পড়তে হবে। আমার বাইরে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আমরা দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী জীবন যাপন করছি। আমরা কিন্তু একদিন চলে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাব, পরপারে চলে যাব, ওপারে চলে যাব। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। এই দুনিয়া যা কিছু করতেছি এর হিসাব নিকাশ হাসর মাঠে দিই, আমরা কিন্তু জান্নাতে যাইতে হবে। এই জন্য ওই পরকালীন চিন্তাও কিন্তু আমাদের করতে হবে। দুনিয়ার চিন্তার পাশাপাশি পরকালীন চিন্তাও কিন্তু করতে হবে। আমার বাইরা দুনিয়ার শিক্ষা যদি যারা অর্জন করে তারা শুধু দুনিয়া পায়, আর আল্লাহর কোরআন যারা শিক্ষা করে, আল্লাহ পাকের কালাম যারা শিক্ষা করে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াও দেন এবং আখিরাতও দেন। দুনিয়া তো দেন, আখিরাতও দেন। এই জন্য কবি বলতেছেন, ইলমে দিন ফেকাস্ত তাফসীর আস্ত ওয়া হাদিস, ইলমে দিন ফেকাস্ত তাফসীর আস্ত ওয়া হাদিস, हर के खानत गए राजी गरदत खबीस, हर के खानत गए राजी गरदत खबीस। মনে রাখতে হবে ইলমে দিন কাকে বলে। ইলমে দিন হইল কোরআন সুন্নাহর এলেমের নাম, ইলমে দিন হইল ফিকহের নাম, ইলমে দিন হইল তাফসীরের নাম, ইলমে দিন হইল ইলমে হাদিসের নাম। মনে রাখতে হবে ভাইজান, এগুলা ছাড়া অন্যান্য যত এলেম আছে, যত শিক্ষা আছে, যারা শিক্ষা অর্জন করবে কোরআন হাদিস তাফসীর ফিকহ ছাড়া অন্যান্য শিক্ষা যারা লাভ করবে, তারা কিন্তু তাদের জন্য ধ্বংস অনিবার্য। তাহলে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের শিক্ষা অর্জন করলে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে 4 নম্বর লাভ হলো যে আল্লাহ রসুল তাদেরকে সর্বোৎকৃষ্ট হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। নম্বর 5 নম্বর লাভ, যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রসুল তাদেরকে মালটা ফল বা কমলা লেবুর সাথে, কমলা লেবুর সুগরান, কমলা লেবুর গন্ধ, কমলা লেবুর চমৎকারিতার সাথে উদাহরণ দিয়েছেন। যেমন বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। আল্লাহর নবী বলেন, যে মোমেন কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হচ্ছে উতরুজ্জার মতো। হুবহু মালটা, আমাদের দেশে যে মালটা বা কমলা লেবু, এই মালটার কমলা লেবু উদ্দেশ্য না, উতরুজ্জা এটা আরবের ফল, এরকম দেখতে এরকমই, এটার স্বাদ এবং ঘ্রাণ অন্যরকম। আল্লাহ রসুল বলেন, যে মোমেন কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো মালটা বা কমলা লেবুর মতো। রেহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন, যার ঘ্রাণ অত্যন্ত সুন্দর এবং তার মজা অত্যন্ত চমৎকার। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরা লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলবুন। কই যে মোমেন কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো, যার কোনো ঘ্রাণ নাই কিন্তু তার স্বাদ হলো মিষ্ট। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন মিসলুর রাইহানা। কই যেই মুনাফিক কোরআন পাঠ করে তার উদাহরণ হইল
গোলাপ ফুলের মতো, রিহুহা তয়্যিবুন ওয়া তা'মুহা মুররুন, কয় যার ঘ্রাণ অত্যন্ত চমৎকার কিন্তু তার স্বাদ হলো তিক্ত। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, কয় যে মুনাফিক কোরআন পাঠ করে না তার উদাহরণ হচ্ছে কামাসালিল হানজালা, তার উদাহরণ হচ্ছে মাকাল ফলের মতো, লাইসা লাহারিহুন ওয়া তা'মুহা মুররুন, কয় যার ঘ্রাণও নাই কিন্তু তার স্বাদ হলো তিক্ত। তাহলে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, তার স্বাদ হচ্ছে, তার স্বাদ এবং তার ঘ্রাণ উত্রুজ্জা কমলা লেবু এবং কমলা ফলের মতো আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন। এই জন্য কোরআন পড়লে, কোরআন তেলাওয়াত করলে লাভ না ক্ষতি, কি বলেন? লাভ না ক্ষতি? এই জন্য আমরা নিজেরও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব এবং আমাদের সন্তানদেরকেও আমরা মাদ্রাসায় দিব, মক্তবে দিব, আলেম ওলামাদের কাছে দিব, যাতে করে তারা কোরআন শিখতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা হাফেজ মাওলানা নুরুল্লাহ মিসবাহ সাহেব আমাদেরকে বিষয়ভিত্তিক কোরআন তেলাওয়াতের উপর অত্যন্ত